সংবিধান এদেশের মানুষের দ্বারা পুনর্লিখন করতে হবে। আকেলম্যানকে নিয়ে ইশারায় কাফি। দিস পার্লামেন্ট ওন্ড এ হার্ভার্ড স্টুডেন্ট and that Harvard student claiming this constitution is written by another country, not by the people of this country. একটা কথা আছে বাংলায়, কাজ নাই তো খই ভাজ, কাজ নাই তো খই ভাজ। প্রথম 30 দিনে কারো নাভিশ্বাস উঠে যাওয়ার কথা ছিল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, 133টা অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্য, গুম কমিশনের আইনকে আইনে পরিণত করার। বোধ দলের আমার ধারণা যে কোনো এমপির ঘুমানোর কোনো সময় সুযোগ ছিল না। তা আপনি তো সেটা অন করলেন না, আপনি তো সেটা অন করলেন না। আপনি প্রশ্নোত্তর পর্বগুলো দেখেন, সেখানে কিন্তু জুলাই নিয়ে কথা নেই, এই যে আজকে শাপলা হত্যাকাণ্ড নিয়ে কথা নেই। আপনি বিচার বিভাগ বললেন আমরা নতুন ভালো আইন নিয়ে আসবো, কবে এর মধ্যে আনবেন, কেমন করে আনবেন, সেটার কোনো কথা নাই। তার মানে কি আপনি যেটা বলছেন যে এটা তো ইংলিশ কথা, সে যে জুসি পুরাতন আর নতুন না, ওনারা যখন সময়, তাহলে তো ওনারা এর মধ্যে কেউ ইংগেজ হচ্ছেন না, তারা জানেই না যে তাদের ওখানে যাওয়ার কথাই হচ্ছে আইন প্রণয়নের জন্য, পলিসি মেকিংয়ের জন্য পার্লামেন্ট নট লাইক অ্যাজ এ লোকাল সেলফ গভর্নমেন্ট। তখন আপনি কী করবেন? সময় তো কাটাতে হবে। আমি সংসদ সদস্য, এলাকায় লোককে দেখাতে হবে না আমি ওখানে অনেক কথা বলছি, তাহলে কি বলবো? জুলাই শহীদদেরকে নিয়ে কথা বললে তো জুলাই সনদ চলে আসে, ওটা তো আনা যাবে না। আবার যারা আমাকে ক্ষমতায় বসাইছে তারা বলেছে জুলাইকে বিপ্লব বলা যাবে না, তাহলে জুলাইকে অভ্যুত্থান নিয়ে কি বলবেন? হ্যাঁ অভ্যুত্থান হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, শেষ তো এক লাইনে। তাহলে কথাটাকে নিয়ে বলবেন, তাহলে 71 প্রোডাক্ট। কেউ বলবে 24 এটা বিপ্লব না, কারণ এটা বিপ্লব বললে এটা যারা বিপ্লব করছে তারা বলবে না, এই কারণে কারণ তারা 71কে অস্বীকার করতে চায়। আবার সংবিধানের কথা তখন ওর সাথে নিয়ে আসবে, 72-এর সংবিধান হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধের। শোনেন, এই জন্য বলি, যখন লেখাপড়া করে আসবেন না, তখন আপনি চাইলেও খারাপ হতে পারবেন না, আর আপনার নীতিবোধ আপনাকে আটকায় দেবে। যেটা আমাদের লার্নেড সিনিয়র, বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, এখন জীবন্ত কিংবদন্তি জমির উদ্দিন সিরকার, উনি কিন্তু একটা জীবন্ত কিংবদন্তি এবং প্রাউড ফাদার অফ ব্যারিস্টার। উনি ব্যারিস্টার, ওনার ছেলেও ব্যারিস্টার। এবং এই ভাইকে, নওশাদ ভাইকে পার্সোনাল তো অনেক দিন চিনি, উনি কিন্তু ওই ঘাড়ে দেখেন যখন কারো সাহস হয়নি ফিলিস্তিনকে সমর্থন করার জন্য, সেই ঘাড়ে কিন্তু ওই ফিলিস্তিনের ওই ফ্ল্যাগটা ঘাড়ে নিয়ে সমস্ত জায়গায় গেছেন। উনি কি বলছেন? সংবিধান এদেশের মানুষের দ্বারা পুনর্লিখন করতে হবে। আকেলম্যানকে নিয়ে ইশারায় কাফি। সে ব্যাককেলরা এখনো বুঝলি না ওর কথা, উনি একজন হার্ভার্ডের ছাত্র। দিস পার্লামেন্ট ওন্ড এ হার্ভার্ড স্টুডেন্ট and that Harvard student claiming this constitution is written by another country, not by the people of this country. যেখানে অহংকার করার কথা, তাকে ওন করার কথা, এটাও বুঝলাম না। না বুঝে বলছি যেহেতু এখানে মুক্তিযুদ্ধ আছে, অতএব সেই জন্য জামাত ইসলাম এটার বিরোধিতা করতেছে।